মাত্র 320 টাকায় চলে এসেছি কাশ্মীরে। ভাবছেন কিভাবে 320 টাকায় কাশ্মীরে এসেছি? আরে চিল, এটি আমাদের বাংলাদেশের কাশ্মীর, যেটি এখন খুবই ভাইরাল একটা প্লেস। এই জায়গাটি কোথায়, কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, সাথে এই নতুন ভাইরাল প্লেসের সুবিধা এবং কতটুকু সেফ, যাওয়া উচিত কিনা, সব মিলিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে বদ্দারহাট থেকে। বদ্দারহাট থেকে আমরা প্রথমে চলে এসেছি নতুন ব্রিজ। যেহেতু একদমই সকাল সকাল বের হয়েছি, নাস্তা খেয়ে বের হইনি, তাই আমরা দুজন মিলে আগে প্রথমে নাস্তা করে নিলাম। নাস্তা করতে করতে আরো দুজনের জন্য অপেক্ষা করতেছি ওরা কখন আসবে। নাস্তা খাওয়া শেষ করে আমরা চলে এসেছি সোজা বাস কাউন্টারের সামনে। 120 টাকা করে, 480 টাকা দাও। হ্যাঁ, বাস কাউন্টারের দিকে এসেই প্রথমে আমরা খুঁজে নিলাম বাঁশখালী সুপার সার্ভিস বাস কাউন্টার। এখানে আমরা 4টি টিকিট কেটে নিলাম। প্রতিটি টিকিটের দাম পড়েছে 120 টাকা। সবাই চলে এসেছে, আমরা বাসে উঠে গিয়েছি। এবার আমরা গন্তব্যের দিকে রওনা দিলাম। মিয়ার বাজার, সিরিয়াসলি? হ্যাঁ গাইস, আমরা মিয়ার বাজার, এটা তোর মিয়ার বাজারে মিয়া বসতে আসছি। আপনাদেরকে তো বলা হয়নি নতুন ব্রিজ থেকে আপনারা কোন জায়গায় টিকিট কাটবেন। নতুন ব্রিজ থেকে আপনারা টিকিট কাটবেন বাঁশখালী চাম্বল বাজার। আমাদের নতুন ব্রিজ থেকে বাঁশখালী চাম্বল বাজারে পৌঁছতে প্রায় 2 ঘন্টা লেগেছে। রাস্তার ওই পাশে যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, ওরাই আপনাদেরকে ডাকবে যে মিনি কাশ্মীর যাবেন কিনা। চাম্বল বাজার থেকে আপনাদেরকে নিয়ে যাবে শিকদারের দোকান রোড। আমরা দরদাম করে নিয়েছি 150 টাকা দিয়ে। এই রোডটা দিয়ে যতটুকু গাড়ি যায় আপনাদেরকে ঠিক ততটুকুতেই নামিয়ে দিবে। আপনাদেরকে তো আসল কথাটি বলাই হয়নি, আজকে আমরা যাচ্ছি বাঁশখালী মিনি কাশ্মীর, যেটি এখন বর্তমানে খুবই ভাইরাল একটি প্লেস। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি এই সুন্দর জায়গাটি দেখতে যাব। যদিও এখানে রাস্তার অবস্থা খুবই বাজে, তবে ভিউটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। হ্যাঁ, রোডের অবস্থা খুবই খারাপ। হচ্ছে কাশ্মীরের রাস্তা। আর আমাদের অবস্থা, আমরা তো এখানে ঘুরতে যাচ্ছি কই যাচ্ছি জানি না। আমরা যাচ্ছি কাশ্মীর, কাশ্মীর বিউটি, গরিবের কাশ্মীর। বৃষ্টির দিনে এখানে না আসাটাই বেস্ট। রোদ উঠলে রাস্তাগুলো খুবই সুন্দর থাকবে, আপনাদের মিনি কাশ্মীর যেতেও খুবই সহজ হবে। তবে এখানে আসার আগে আপনাদের মনের শক্তি নিয়ে আসতে হবে, কারণ এখানে প্রচুর হাঁটতে হয়, পাহাড়ে উঠতে হয়, অনেক ট্রেকিং করতে হয়। যারা হাঁটতে পারেন না বা পাহাড়ে উঠতে পারেন না তারা এখানে আসবেন না। আমাদেরই অনেক কষ্ট হয়েছে বৃষ্টি পড়ার কারণে। এই রোড ধরে আমরা এখন চলে যাব এইদিকে। পায়ের অবস্থা খুবই বাজে ছিল বিদে আমরা এখানে পা ধুইছি। এখন আমরা আস্তে আস্তে এদিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাবো। লিচু চোর, লিচু বলছে, এটা লিচু না, এটা হচ্ছে মন্ডল। দেখেন 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 গাইস, দেখেন দেখেন মন্ডল। 10 খাইছে। এবার আমরা ভিতরের দিকে যাচ্ছি। যতই ভিতরের দিকে যাচ্ছি প্রকৃতি যেন আমাদের সাথে মিশে যাচ্ছে, আর আমরা যেন প্রকৃতির সাথে মিশে যাচ্ছি। ব্যাপারটা ঠিক এমনই ছিল। এই তোকে কে বলছে যে এখানে সাদা সাদা পরি আছে? কেন? রাস্তা ধরতে গেলে পুরো সম্পূর্ণটাই খারাপ। আপনারা যারা আসবেন বুঝে শুনে আসবেন, যে মানে হাঁটতে পারবেন কিনা এরকম রোডে। খুবই খারাপ। তবে আমার মতে না, না না আমি বলি বৃষ্টির দিনে না আসাটাই বেটার। বৃষ্টির দিনে এমনি না, এমনি রোদের দিন আসলে তো রাস্তা ঠিক থাকবে মনে হয় না। দোস্ত অবশ্যই থাকবে, এখানে পানির কোনো কারসাজি নেই।
কেন জানি না মনে হচ্ছে এটা এরকমই থাকবে। অনেক কষ্ট করার পর এই ধরনের ভিউ যখন চোখে পড়ে তখন মনের শান্তি লাগে। এখনো কিন্তু আমরা মেন গন্তব্যে যাইনি। এই পাহাড়টি দিয়ে আমাদের উপরে উঠতে হবে, একটি পাহাড় থেকে আবার আরেকটি পাহাড়ে যেতে হবে। চলুন যাওয়া যাক। ও মাই গড, আয় তুই ভয় লাগতেছে না, কি করতেছে? আপনারা চাইলে এই পাহাড়টি দিয়ে না উঠে নিচে দিয়েও যেতে পারবেন মেন পাহাড়ে, কিন্তু এই পাহাড়টা বেশ সুন্দর ছিল বিদায় আমরা কষ্ট করে এই পাহাড়ে উঠেছি। অনেক কষ্ট করে অনেক উপরে উঠছি। রাস্তার অবস্থা প্রচণ্ড বাজে, খুবই হয়রান হয়ে গেছি। ওই যে ওইদিকে ওই পাহাড় আছে, পাহাড়টাতে যাব, ওইখান থেকে ভিউ আরো অনেক বেশি সুন্দর, যদি এখান থেকেও অনেক বেশি ভালো লাগতেছে। এই যে ভিউ, থাকার কারণে একদমই পর্যটক নাই, তাও ওই পাহাড়ে মনে কয়েকজন আছে। এই জায়গাটা কতটুকু সেফ আছে, মোটামুটি সেফ আছে, তবে কিছু মানুষ ভালো কিছু মানুষ খারাপ, সব মিলেই ভালো খারাপ। তো আমরা আজকে আসছি, জায়গাটা আসলেই অনেক বেশি সুন্দর। এখানে তো মানুষ নাই, পর্যটক নাই, আমি রিভিউ দিতে পারতেছি না, নিজেই এখন রিভিউ দিতেছি। জায়গাটা সুন্দর, তবে আপনারা বেশি দিনে না এসে আমি বলবো আপনারা রোদের দিন আসবেন। আমাদের আসতে খুবই খারাপ অবস্থা হয়েছে। ওই যে নিচে, ওইদিকে নিচে দেখা, এই যে এগুলো সব আমরা হেঁটে হেঁটে আসছি, সবগুলো রাস্তার মধ্যে কাদা। আমরা এখন আছি মিনি কাশ্মীর। See guys, almost done. ফাইনালি আমরা হচ্ছে মিনি কাশ্মীরের একদম চূড়ায় চলে আসছি। একদম উপর আসলে বোঝা যায় যে ভিউটা আসলে কত বেশি সুন্দর। অনেক উপরে অনেকগুলো পাহাড়, এই প্লেসটা সবচেয়ে বেশি ভাইরাল। আমরা ঠিক এই জায়গাটায় আসছি, অনেক বেশি সুন্দর আসলে। বাঁশখালীর মিনি কাশ্মীর। আশা করছি এখনকার পরিস্থিতি আর ভিউটা কেমন সব আপনাদের সামনে তুলে ধরতে পারছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানে রাখছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।